সারাদিনের কর্মব্যস্ততার পর রান্না করাটা সত্যি অনেক কষ্টের কাজ, তাই না? আবার না করেও থাকা যায় না, খেতে তো হবে। বিশেষ করে প্রবাসী এবং ব্যাচেলর বাড়িদের জন্য রান্না করাটা সত্যি অনেক কষ্টের হয়ে যায়। তাই আছে তাদের জন্য ঝটপট আলু ভাজি রেসিপিটা আমি শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে ছুলে আস্ত ভালোভাবে ধুয়ে নেব। সবসময় চেষ্টা করবেন আলু কুচি করার আগে ধুয়ে নিতে, এতে পুষ্টিগুণ বজায় থাকে আর স্বাদটাও ভালো হয়। এবার আলুগুলো আমি কুচি করে নিয়েছি, এই যে দেখুন ঠিক এরকম করে। আলু ভাজি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না হয় স্কিপ করবেন। আলু ভাজি করার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এতে আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ। আসলে এই হলুদ আর লবণ ছাড়া আলু ভাজিতে আর কিছু লাগে না। বেশি মশলা দিলেই যে ভাজি মজা হবে, এটা আসলে ভুল। এবার আমি কুচি করে রাখা আলুগুলো সব দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে। এরপর দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু পরে দিয়েছি, যাতে খুব বেশি ঝাল বের হয়ে না আসে। আবারও নেড়েচেড়ে মিক্স করে ঢেকে দেব, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, যাতে আমার আলুটা একদম সম্পূর্ণ হয়ে যায়। এই তো আমার আলু ভাজিগুলো মোটামুটি হয়ে এসেছে। আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব আমি, আর নরম হয়েছে কিনা দেখে নেব। আমার ভাজি একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজ। এবার গরম গরম রুটি দিয়ে খেয়ে কাজে নেমে পড়ুন। বাই বাই, সি ইউ লেটার।